আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা ফয়সাল? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আজকে আপনার বাসার কবুতর সম্পর্কে কিছু জানবো এবং আপনার কবুতর জগতের কতটা কি ধারণা আছে, কতদিনকে এক্সপিরিয়েন্স, কেমনে কি স্ট্রাগল কীভাবে করে এত দূর আসছেন সেই বিষয় সম্পর্কে আমাদের কাছে কিছু তথ্য দেবেন, আমরা সেগুলো জানবো। আচ্ছা, তো আপনি কবুতর জগতে কতদিন ধরে আছেন? আমি কবুতর জগতে তো অনেক বছর। কবুতর রেসিং সেক্টরই আমার সেক্টর না। আমি প্রথম দেশি কবুতর দিয়ে শুরু করি। আমি 2000 সাল থেকে কবুতরের সঙ্গে আছি। আর রেসিং সেক্টরে খুব বেশি দিন না। রেসিং সেক্টরে এই 3 বছর শেষ হইল আর কি, 4 বছর পদার্পণ। তার আগে গিরিবাজ ছিল, গিরিবাজও এরকম 3-4 বছর। রেসিং সেক্টরে গত সিজনে হয়তো আপনি রেস করছেন। হ্যাঁ, গত সিজনে রেস করছি। এই সিজনে আচ্ছা, আপনার কিছু একটা কবুতর সম্ভবত ফার্স্ট হয়েছিল না। গত সিজনে তো আলহামদুলিল্লাহ ফার্স্ট না, শুধুমাত্র ফার্স্ট, সেকেন্ড, থার্ড সিরিজ ছিল। সিরিজ রেজাল্ট ছিল 9-11 পর্যন্ত। আমার কবুতরই হচ্ছে সম্ভবত 13 পিস কবুতর দিয়েছিলাম। 14 পর্যন্ত সিরিয়াল ছিল। মাঝখানে আমারই এক ছোট ভাই 9 নম্বরে একটা বিজন ঢুকছিল, অঙ্কন দাসের। আর আমার কবুতর 13টা, 14 পর্যন্ত আমাদেরই সিরিয়াল ছিল, আমাদের দুইজনের। আপনি যে কবুতরগুলো আপনার ঘরে রেজাল্ট করছেন সেই কবুতরগুলোতে আপনার ঘরে এখন আছে? না, গত সিজনে আমি অ্যাকচুয়ালি যে ভাইয়ের কাছ থেকে কবুতর নিয়ে চর্চা করে ভালো রেজাল্ট করছি, বা যার কবুতর প্রথম, সেই জেনারেশনগুলো আমার কাছে এখন আর নাই। আমি ভাইয়ার সঙ্গে একটু একটু খারাপ লাগে। আমি আবার একটু একরুখা টাইপের, তো যার প্রতি একটু বিদেশ না আসে তার পিজন আমি আমার ঘরে রাখি। তো অনেক ভালো কবুতর দিয়েছিল। পরে যে বিষয়টা আমাদের দুজনের একটু ভুল বোঝা হয়েছিল, সেটা ঠিক হয়ে গেছে। কিন্তু কবুতর আমি তার কবুতর সব ঘর থেকে বের করে দিয়েছিলাম, এক কিছু রাখিনি। তার মধ্যে হচ্ছে লিঙ্কন ভাইয়ের কবুতর ছিল। লিঙ্কন ভাইয়ের কবুতরটা এখনও আছে, খুবই ভালো রেজাল্ট দিছে। আর ওর মধ্যে একটা কবুতর আমি আমাদের ক্লাব সহসভাপতি নারায়ণদার কাছে দিয়েছিলাম। কবুতরটা নাই মনে হয়, মারা গেছে। গত কিছুদিন আগে দেখলাম যে 2টা কবুতর মারার ভিডিও, মারা গেছে, ভিডিও দিছে। তার মধ্যে 2টা কবুতরই আমার কবুতর ছিল। তো ভাইয়া এখন তাইলে আপনি কার কবুতর নিয়ে চর্চা করতেছেন? আমার কাছে অ্যাকচুয়ালি সব থেকে বেশি কবুতর হচ্ছে প্রিয়, শ্রদ্ধেয় এবং অনেক পছন্দের একজন মানুষ, গাজী রায়হান ভাইয়ের কবুতরই বেশি। তারপর লিঙ্কন ভাইয়ের ওই জেনারেশনটা তো আছে। আমার সাদা একটা কবুতর, যার ভিডিও দিই আমি মাঝে মধ্যেই লিখি, মাই ফেভারিট পিজন, খুব পছন্দের একটা কবুতর, সেটা আছে। আর আছে হচ্ছে হাজি ভাইয়ের কবুতর আছে। আর এই যে কয়েকদিন আগে একটা ট্যুর দিলাম, ভিডিওতে দেখছে বোধ হয়, রিয়াদ ভাইয়ের কাছ থেকে। রিয়াদ ভাই, আমি আসলে আমরা তো কবুতর তো নেশা টাইপের, যেখানে যাই, যে লফটে যাই, মনে চাই যে একটা ধরে নিয়ে আসি, একটা বেবি নিয়ে আসি, কিছু একটা থাক। তো ওই টাইপের রিয়াদ ভাইয়ের কবুতর ঢুকলো। এই 3-4 জনের কবুতর অ্যাকচুয়ালি আমার কাছে। আমি প্রথম যখন জেনারেশনগুলো কালেক্ট করি, জেনারেশনগুলো একটু ওই সময়ই আমার মনে হয় যে আমি একটু দামাদামি করে কবুতর কিনছি। এরপরে যে আমি আর আমার কোনো কবুতরই দাম দিয়ে কিনি নাই। ভিডিওটা তো দেখবে, যার কবুতর নিয়ে চর্চা করতেছি বা যাদের কবুতর নিয়ে চর্চা করতেছি, ভাইরা তো দেখবে অবশ্যই ভিডিওটা। আমি অ্যাকচুয়ালি কখনো বলি নাই যে ভাই আপনি এই কবুতরটা কত নেবেন। আমার কাছে ভাই আপনার এই পিজন লাগবে বা ভালো পিজন লাগবে, পিজনটা দেন বা পিজনগুলা দেন। এর বাইরে আমি কখনো কথা বলিনি। আমি ওই যে 2000 টাকায়, 3000 টাকায়, 5000 টাকায় ভালো জেনারেশন কালেক্ট করবো এরকম চিন্তা করি। ভালো কিছু কালেক্ট করার চিন্তা করছি। যার কাছ থেকেই কবুতর নিয়েছি তাকে এরকমই বলছি, এইভাবে করে আমার কবুতর কালেক্ট করা। এই বছরে আপনার কোনো কবুতর রেজাল্ট করছে না?
হ্যাঁ, এবছরে ওই যে সেই পিজনটাই হাতে নিয়ে বসে আছি। এবছরে আমার কবুতরটা ফার্স্ট সম্মাননা এনে দিছে। এটাও গাজী ভাইয়ের ঘরেরই কবুতর, ভাইয়ের জেনারেশন থেকে আসা। তো কোন কোন জেনারেশনের কবুতর এবার রেজাল্ট করছে, দু একটা পিজন আমাদেরকে একটু দেখান। না, অ্যাকচুয়ালি আমার সবগুলা কবুতরই আলহামদুলিল্লাহ ভালো করছে, আমি খারাপ বলবো না। কারণ এই জগতে তো আমি একেবারেই নতুন বলা চলে, 3-4 বছর কোনো সময় না, অনেক কিছু শেখার আছে, একটা বৃহৎ জগৎ। তো এই জায়গা থেকে আমার যা নিয়ে এসেছে সৃষ্টিকর্তা, যতটুকু আসছে আমার আলহামদুলিল্লাহ। এবছরে এই কবুতরটা ফার্স্ট আমার মানে সম্মাননা এনে দিছে যে আমরা গত বছর মার্চ মাসে সম্ভবত অ্যালাইভ রেসিং পিজন ক্লাব উদ্বোধন করি। নতুন ক্লাবে নতুন বছর একেবারে সর্বপ্রথম রেজাল্ট এই কবুতরটা দিয়েই আমার আসছে। এটা রায়হান ভাইয়েরই ব্রিড করা ইনব্রিড কার্লোসের একটা বেবি, আমি বেবি অবস্থাতে নিয়ে আসছিলাম। তো আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য শুভকামনা থাকলো। আর মোটামুটি সব পিজনই ভালো করছে, কোনো কবুতর যে খারাপ, কাউকে বাদ দিয়ে কাউকে নিচু উঁচু করে রাখবো এরকম কোনো আসলে সুযোগ নেই, প্রত্যেকটা কবুতরই সুন্দর। সামনের যে সিজন আসতেছে রেসিং এর, এই সিজনের আপনার প্রস্তুতি কেমন? প্রস্তুতি তো ফ্লাইং লফটেই বসে আছো, নতুন লফট করছি। এবছর আমার যেটা হয়েছে অনেক নিচু জায়গাতে লফট থাকার কারণে, আর আমরা আমাদের নতুন করে শুরু করছি, তো আমাদের ক্লাবে এখন পর্যন্ত আমরা মেশিনের আওতাভুক্ত, বেঞ্জিংয়ের আওতাভুক্ত হইতে পারিনি, ক্লাবে ইউনিট নাই। থাবাথাবি রেস এক কথায়। থাবাথাবি রেসে যেটা হয়, প্রথম রেসে যদি থাবা দিয়ে বিজন ধরা হয়, পরের রেসে এসে ঢুকতেই চায় না। এটা অ্যাকচুয়ালি যারা SMS এ খেলে তারা, আমি জানি, আমার এই ভিডিওটা দেখার পরে আমার সঙ্গে সহমত পোষণ করবে। তো যার জন্য হচ্ছে একেতে নিচুতে ঢুকতে চাইনি কবুতর, তারপরে থাবা দিয়ে ধরা, অনেকগুলো প্রবলেম ফেস করছে। এই জন্য মাটি থেকে একটু উপরে ওঠার চেষ্টা করলাম। আর এবছরও রানিং আমার পিজন সংখ্যা খুবই কম ছিল, 15 পিস পিজন ছিল, তার মধ্যে 12 পিস দিয়ে সম্ভব খেলছি, 3 পিস বসাই দিয়েছিলাম। তো 26 সিজনে চিন্তা আছে, 25-26-এ 100 পিসের একটা টার্গেট আছে, আর বাকি আল্লাহ ভরসা। এখনও তোমার পিসে দিয়ে মোটামুটি 25-26 পিস বাচ্চা আমি ঘরে উঠাইছি, আর সব ব্রিডিংয়ে আছে। 20 পেয়ার মতো অ্যাডাল্ট পিজন আছে। আমি যে পিজনটা ধরে রাখছি এটাও ওকে দিয়েও বাচ্চা করাচ্ছি, তো ও ব্রিডিংয়ে আছে। এরও হচ্ছে ও বাচ্চা করাচ্ছে না, এর বাচ্চা অলরেডি ফুটছে, এরপরে বাচ্চা অলরেডি ফুটছে। তো 100 পিস টার্গেট, বাদ বাকি আল্লাহ ভরসা। আগামী সিজনের যে আর কি টার্গেটের কথা বলবে। আপনার কাছে বা কোন কোন জেনারেশনের কবুতর আছে একটু যদি শর্ট করে বলতেন। আমার কাছে আমি একেবারেই নতুন, জেনারেশন অনেক জেনারেশন আছে। কয়টা জেনারেশনের কথা বলবো, অনেকগুলো জেনারেশন নিয়েই কাজ করতেছি। আমার পছন্দের জেনারেশন বলতে পারো, পছন্দের জেনারেশন হচ্ছে লুডু। এখন এটা অনেক ওল্ড জেনারেশন, ঠিক আছে, লুডু জেনারেশনটা আমার কাছে খুবই পছন্দের। এবং লুডু আমার ঘরে ভালোও করছে, গত বছরও ভালো করছে, এই বছরও ভালো করছে। আমি কবুতরটা খুবই ভালোবেসে নাম দিয়েছি অকেয়া। অকেয়া আমার যে হোয়াইট পিজনটা। আর ভালো কিছু তো অনেক ভালো কিছু আছে। আমি এবার গোয়েট গ্রিস কালেকশন করছি, পাইথন আছে, অলিম্পিক রিকো আছে, এই যেটা ধরে আছি ইনব্রিড কার্লোস। জেনারেশনের শেষ নাই। এবার আমি কিছুক্ষণ আগেই, আজকে এখন যে ভিডিও করতেছি, এখন যে কথা বলতেছি আমরা, তার মনে হয় 1-1.5 ঘন্টা আগে দেখলাম যে রায়হান ভাই একটা পোস্ট করছে, ওনার মিস ভ্যালেন্টাইন যে পিজনের বাচ্চা ওনার ঘরে ফার্স্ট হয়েছে, ওই পিজনটাও আমার ঘরেই এখন রানিং। ওর মাদার আমার কাছে আছে, মিস ভ্যালেন্টাইনের ডিরেক্ট মেয়ে। ভালো কিছু আলহামদুলিল্লাহ, ভালো কিছু আমি আগে নিয়াজ মোর্শেদ জনি ভাইয়ের কাছ থেকে পিজন কালেক্ট করছিলাম, সেও আমাকে ভালো কিছু দিছে আলহামদুলিল্লাহ। গাজী ভাইয়ের কাছ থেকে যতটুকু জানিছি অনেক ভালো কিছু দিছে। গাজী ভাই তো আমি 2 বছর ধরে তার কাছে কবুতর চাইতাম, যখন গাজী ভাইয়ের কাছ থেকে কবুতর
সংগ্রহ করতেছি, তখনও তার কাছে আমি অনেকবার পিজন চাইছি, ভাই আমাকে কখনোই দেয়নি। এই বছর কি মন করে যেন ভালোবেসেই দিছে, যদিও টাকা পয়সার কোনো হিসাব হয় নাই, আমি ওই টাইপের কোনো হিসাব কারোর সঙ্গেই করি, আর আমার এই মুহূর্তে কোনো টাকা পয়সা নেই, তো অভাবে আছি। ভাইয়া ভালোবেসে দিচ্ছে আলহামদুলিল্লাহ, তার কাছ থেকে কালেক্ট করছি, সেও অনেক ভালো কিছু দিছে। আমি যাই মানে যে যার কাছ থেকেই নিছি কখনো অর্থটা কবুতরের মাঝখানে টেনে নিয়ে আসি, যার জন্য যেই আমাকে দিচ্ছে ভালো কিছু দিচ্ছে। বাচ্চা কবুতর ধরলাম, এই বাচ্চা কবুতরটা ওকে দেখতে ভালো লাগছে আসলে। মানে বাচ্চা কবুতরটার লাইন সম্পর্কে একটু বলেন, বাচ্চা কবুতরটার লাইন সম্পর্কে একটু আমাদেরকে বলেন, আর কবুতরটাকে আমাকে দেওয়া যায় কিনা সেটাও একটু বললেন। আচ্ছা, এই কবুতরটা যেই আসে আমার লক্ষ্যে, যেই আসে তারই পছন্দ হয়। এটা আসলে পছন্দ হওয়ার মতো একটা ভিডিও, অনেক সুন্দর একটা ভিডিও, আমার কাছে খুব ভালো লাগে। এটা হচ্ছে পাইথন, ওর ফাদার সাইডে আছে পাইথন আর মাদার সাইডে হচ্ছে হ্যারি। পাইথন আর হ্যারি দিয়ে করা, আমারও খুব পছন্দের একটা বাচ্চা। দেয়ার মধ্যেও দুইটা চোখ দুই রকম আসছে। দেয়ার মধ্যে হচ্ছে এই কবুতরটার এটা ফিমেল না মেল হবে আমি এখনো জানি না। এই কবুতরটার একটা বাচ্চা অলরেডি আমাদের সাংগঠনিক সুমনদা যশোর এসকে রেসিং লব দাদার কাছে এর ভাই হোক আর বোন হোক এর ইয়াটা দিয়ে দিছি, এক পিসি আমার কাছে আছে। আগামীতে হোক, এর বাচ্চা ফুটতেছে, ডিমে আছে, ইনশাল্লাহ দেওয়া যায়। আপনার কবুতর সম্পর্কে অনেক কিছু জানলাম, আপনি নতুন লক করছেন, শুভকামনা থাকলো আপনার জন্য। তো মাঝে মাঝে আসবো, আপনার কবুতরগুলো দেখবো, আপনি মাঝে মাঝে আমাদেরকে সম্পর্কিত যে তথ্যগুলো আছে কবুতর রেসিং পিজন সম্পর্কিত যে তথ্যগুলো, বা নতুন যারা উদ্যোক্তা যারা এই লাইনে আসতে যাচ্ছে, তো আপনি তাদেরকে একটু টিপস দেবেন। তো মানে আপনার যতটুকু জানা আছে, আপনার অভিজ্ঞতা থেকে যতটুকু জানা আছে ততটুকু আপনি জানানোর চেষ্টা করবেন। আমি অ্যাকচুয়ালি তোমার বলে শেষ করি, সেটা হচ্ছে যে আমি ওই পর্যায়ে পৌঁছাইতে পারিনি যে মানুষের টিপস দিব, এই করে আমি শিখতেছি, স্টুডেন্ট। আর আসলে ভালো লাগে, আমি যেমন কবুতর লালন পালন করি, কবুতর প্রেমী, আরেকজন কবুতর প্রেমী আসতে পারে, তার সঙ্গে গল্প করতে বসতে, এই যে গল্প করতেছি এটা গল্পের মধ্যে একটা ভিডিও আকারে হয়ে যাচ্ছে। আমার পেজ আছে, ফেসবুক আছে, যেটা আমি আপলোড করতে পারবো, বা তুমিও আপলোড করলে সেটা আমি শেয়ার করতে পারবো, এই যে একটা ভালো লাগে। আবার এই গল্পটা হয়তো ছড়াইয়ে যাবে অনেকের মধ্যে যারা আমাদেরকে পছন্দ করে, যারা আমাদের ভিডিওটা দেখে, এই আর কি। এই যেরকম বসি গল্প করি, পিজন পাশে আছে, তাদের খাবার পানি দিচ্ছি, নিচে কবুতরের খাবার নাড়া, এই সব মিলায় আর কি এই সেক্টর নিয়ে এর মধ্যে একটা সুখ খুঁজে পাই। এই আসো অবশ্যই সময়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।